লোন পেতে গেলে দীঘায় শয্যা সঙ্গিনী হতে হবে, দিতে হবে মোটা অঙ্কের টাকাও। এমনটাই ঘটনায় তোলপাড় হাওড়া জগৎবল্লভপুরের পাতিহাল এলাকা। কখনো চাকরি, কখনো লোন পাইয়ে দেওয়ার নামে মহিলাদের থেকে টাকা তোলার অভিযোগ। লোন পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে কুপ্রস্তাবের অভিযোগ উঠল হাওড়া জগৎবল্লভপুরের পাতিহাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, পাতিহাল গ্রাম পঞ্চায়েতের সদস্য কাজী সাবির আহমেদ এলাকার মহিলাদের থেকে লোন বাবদ ও বাড়ি বানিয়ে দেওয়ার বাবদ, এমনকি স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা আদায় করে। মহিলাদের লোনের টাকা পেতে তার সাথে যেতে হবে দীঘায়, এমনও প্রস্তাব মহিলাদের। জগৎবল্লভপুর থানায় ইতিমধ্যেই ওই মহিলাদের তরফ থেকে করা হয়েছে অভিযোগ অস্বীকার করেছেন কাজী সাব্বির আহমেদ। পুরো ঘটনার আইনি তদন্তের পর দলীয় নির্দেশ মেনেই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, জানিয়েছেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু। এরকম আমি তোকে লোন করে দেবো। তা আমি বলছিলাম যে না তুমি করাতে পারো, বলে হ্যাঁ আমি করে দেবো 5 লক্ষ টাকার লোন। তারপর আমি বললাম তাহলে কী করতে হবে, বললো তোকে পয়সা দিতে হবে, ঠিক আছে। তা আমি 6,000, 2,000, 5,000 করে 30,000 টাকা মোট দিয়েছি। আমি পয়সা চাইছি, বলছে না হবে না পয়সা, ঠিক আছে। তারপর মামাকে নিয়ে গেছি, তা নাই হোক করে মামাকে থানায় ঢুকিয়েছে একটা মেয়েকে সেজছে 2বার পরে। তা এখন বলছে তোকে আমি 1 লাখ টাকা দিচ্ছি, এই কেসটা তুলে নে। তা আমি বলছি না, টাকা লোবনি, আমি বিচার চাই। টাকার দাবি মানে আমি বলেছিলাম আমার 30,000 টাকাটা আমার ফেরত দিয়ে দাও, তোমাকে লোন করে দিতে হবে না, ঠিক আছে। তা ও বলছে না আমি টাকা দেবো নি। তখন বলে তোর যা পারিস করে লে আমার, ঠিক আছে। শেখ সাবির, কাজী সাবির কি করেন উনি? কে উনি? ওইখান ঘরের পঞ্চায়েত বর্তমান। হ্যাঁ। আর বিগত দিনে কি ছিল? মেম্বার পঞ্চায়েত সমিতি ভূমির কর্মাধ্যক্ষ। হ্যাঁ। বর্তমানে কি পঞ্চায়েত মেম্বার? হ্যাঁ পঞ্চায়েত। হ্যাঁ বলুন। তা উনি আমাকে এরকমই বলেছিল। তা বলার পর আমি যখনই ওনাকে লোনের কথা বলছি তখনই বলছে আমার সাথে দীঘায় এই করো, এখানে বাজে বাজে অনেক কিছুই বলেছে, ঠিক আছে। আমি সেই কারণে ওনার রেকর্ডিং করে আমি সবাইকে দিয়েছি, ঠিক আছে। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার একটা প্রতিবাদ করুন। আপনি কি চাইছেন? আমি চাইছি ওনার বিচার শাস্তি। আমাকে বলেছিল আমার সাথে দীঘায় চ, আমার ঘরে আয়, খিড়কি দর দিয়ে অনেক কিছুই বলেছিল, ঠিক আছে। কিন্তু আমি ওর সাথে করিনি, না করার পর বলছে যতক্ষণ না করে দিয়ে আসিস ততক্ষণ লোন করে দেবো। আর হ্যাঁ সব রেকর্ডিং আছে। আর একটা মেয়ের ব্যাপারেও বলেছিল, মুমতাজের মেয়ে, ওনার কথা অনেক কিছু বলেছে, ওনাদেরকে শুনিয়েছি, ওনার কোনোদিন অ্যাকশন লাইন ওরা। আপনি কি তাহলে শাস্তির দাবি জানাচ্ছেন? হ্যাঁ। আপনারা কি এসেছেন, থানায় আসছেন নাকি? হ্যাঁ হ্যাঁ থানায় এসেছি। কি নাম আপনার? আমার নাম বিষয়টা দলের কানেও এসছে, দল বিষয়টার উপর নজর রাখছে। ঘটনা সত্য প্রমাণিত হলে দল যথাযথভাবে ব্যবস্থা নেবে। অভিযোগ যদি সঠিক প্রমাণিত হয় তাহলে দল যা ব্যবস্থা নেওয়ার নিশ্চিতভাবেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন আমি জগৎবল্লভপুরের সাধারণ সম্পাদক হিসাবে কেন্দ্রের বলতে পারি যে ঘটনার সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা এই দলীয় সদস্যের ওপর নেওয়া হবে। রঞ্জন কুণ্ডু, সভাপতি, জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। হ্যাঁ, আমার কাছেও খবরটা এসেছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমি কিছুই জানি না, সম্পূর্ণ মিথ্যে কথা। এটা একটা পরিকল্পনা মাফিক আমার গায়ে কালি লাগানোর জন্য এরা করেছে। আমি এর আগে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের দায়িত্বে সসম্মানে পালন করেছি। তারপরে পঞ্চায়েত সমিতির মেম্বারও পালন করেছি। সারা জগৎবল্লভপুরে আমার একটা সুনাম আছে। এই সুনামটাকে দুর্নামে পরিণত করার জন্য বিরোধীরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ থেকে নয়, কখন লোকসভা, কখন বিধানসভা, কখন পঞ্চায়েত নির্বাচন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বিজেপি, সিপিএম এবং আইএসএফ তিনজনে একত্রে হয়ে ভোট ভাগাভাগির খেলা করে নিজেরা জয়লাভ করার জন্য এই পরিকল্পনা করে আমার গায়ে গালি লাগানোর জন্য এটা করেছে। দেখুন, একটা অভিযোগ যখন আসে সবাই অভিযোগ করার সুযোগ পায়। এতদিন কেন অভিযোগটা করেনি? আমি যদি সত্যিকারই অপরাধী হতাম তাহলে একটা অভিযোগ এলে সবের মনে পড়ে যায়, কিন্তু সবই ভিত্তিহীন। সম্পূর্ণ গায়ে কালি লাগানোর জন্য তৃণমূল কংগ্রেস মানুষের পাশে সবসময় থাকে বলে বিরোধীরা জায়গা পাচ্ছে না, সেই হিসাবে আমার গায়ে কালি লাগানোর জন্য এবং দলের গায়ে কালি লাগানোর জন্য এটা করেছে। 100% আমার নয়।
আমি বললাম তো, আমি যখন যে কোনো মানুষ একটা যার গায়ে কালি লাগানো হয়, তাকে কালি লাগানোর জন্য নানা রকম পরিকল্পনা তৈরি করে ফেলা হয়। আমি যখন তার কাছে যদি টাকা পয়সা নিয়ে থাকতাম, তাহলে তখন তিনি বলেননি কেন? এটাও একটা ব্যাপার। আর এর থেকে নতুন কিছু বলার আমার নেই। আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও টাকা নিয়েছেন, যেটা কালকে একই কথা বলছি, যখন অভিযোগ আছে সবকিছু একসঙ্গে আসে। আপনি কি বলছেন? আপনি নির্দোষ? আমি সম্পূর্ণ নির্দোষ, আর এইটা গায়ে কালি লাগানোর জন্য ওরা করে। কোন পঞ্চায়েতের প্রতিনিধি? আমি জগৎবল্লভপুর পাতিয়াল অঞ্চলের পঞ্চায়েত সদস্য। এখন আপনার নাম? কাজী আব্দুল সালাম। কি বলেছিল? প্রাইমারি স্কুলে চাকরি দেবে বলে 90,000 টাকা আমার সঙ্গে মানে নিয়েছিল। অনেক কষ্টে করে 40,000 টাকা ফেরত দিয়েছে, আর এখনো দেয়নি। 50,000 টাকা বাকি রয়েছে। চাকরি কি দিয়েছিল উনি? না, কিছুই হয়নি, চাকরি তো হয়নি। মানে টাকাটা ফেরত পেতেও অনেক 40,000 টাকা যে ফেরত পেয়েছি, মানে 3 বছর 2-3 বছর লেগে গেছে। কে বলেছিল? ওই সাবির, কাজী সাবির আহমেদ। কতদিন আগে বললেন? করোনার আগে দিয়েছিলাম। তিনি কি নিজের ইচ্ছা টাকাটা ফেরত দিয়েছে নাকি আপনাকে জোর করে? নিজের অনেক মানে এ করে ঝামেলা করে, তবে এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। এমএলএ সাহেব আমাকে এই বিষয়ে অনেক হেল্প করেছে। তা ওই কারণেই এমএলএ সাহেব হেল্প করেছে বলেই আমি 40,000 টাকা, 40,000 টাকা পেয়েছি। আর বাদ বাকি 50,000 টাকা এখনো পাইনি। ওই রঞ্জনদার মারফতে আমি পেয়েছি। উনি কি করেন? কে? যে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে উনি কি করেন? উনি কি পার্টির কি পদে আছে? পার্টির কি করেন? আচ্ছা, তৃণমূল পার্টি করে, এটুকু জানি। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবযানী মারে। আমার বাড়ি পাটিহাট। আমার ঘরে তুলে ধরতে একদম কষ্ট আমরা তুলে ধরবো। শুধু এখানে না, যা করেছিল আমাদের হিন্দু মুসলমান সম্প্রদায় বেড়ে গেছিল, এমন দুর্ঘটনা ঘটেছিল। আমার সব কটা পাঠাবে না, দেখতে হবে না, ওই আপনারা যাওয়ার ওদের হয়ে যাবে। বুঝতে পেরেছি? যাওয়া দাওয়া আমাদের অনেক কিছু লাগে।